বৈভব সূর্যবংশীকে নিয়ে একটু কথাবার্তা বলবো আজকের এই ভিডিওতে। ভারতের এই 14 বছর বয়সের এই বালক, ডিস্ট্রাকটিভ মেন্টালিটির এই ছেলেটা রীতিমতো যখন ব্যাটিং করেন, তখন তিনি আসলে ব্যাটিং করেন না, তখন তিনি বোলারদের সাথে যুদ্ধ ঘোষণা করেন। হ্যাঁ, মানে বোলারদেরকে কে আসলে বল করতে আসছেন তিনি এটা দেখেন না। তিনি আসলে এটা দেখেন না। তিনি দেখেন যে বলটা কিভাবে আসছে, কিভাবে মারলে এটা 4 হবে কিংবা 6 হবে। তার অভিধানে কোনো ডট বল নেই আমার মনে হয় আর কি। ডট বল থাকলে তিনি 35 বলে রাইজিং স্টার্স এশিয়া কাপে সেঞ্চুরি করতে পারেন, 35 বলের নিচে আমি ভুল না করে থাকলে। আমাদের কি যেন হাবিবুর রহমান সোহান নোয়াখালী এক্সপ্রেসের হয়ে যে খেলবেন তিনিও করেছেন, কিন্তু বয়সের তফাৎটা আসলে এখানে পার্থক্যটা করে দেয়। এই ছেলেটাকে নার্চার করলে ও যে কি হতে চলেছে আপকামিং ক্রিকেটিং ওয়ার্ল্ডে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। এখন ধরে নিলাম ইন্ডিয়াতে তার বয়স কিছুটা কমিয়ে বলা হচ্ছে, আচ্ছা 14 বছর না, আমরা ধরে নিলাম 16 বছর বয়সে এরকম ট্যালেন্ট আমাদের আছে, পাকিস্তানে আছে, শ্রীলঙ্কাতে আছে, পুরো ক্রিকেট বিশ্বে এই মুহূর্তে আর একটাও আছে। ভালোকে ভাই ভালো বলতে না পারলে চুপ থাকেন, কমেন্ট বক্সে যে কেন নিজেদের দেশের বদনাম করছেন। অধিকাংশ বাংলাদেশের সমর্থকরা দেখলাম একটা স্ট্যাটে যে 2025 সালে ভারতে সবচাইতে বেশি সার্চ করা মানুষ হচ্ছে বৈভব সূর্যবংশী, তাকে সবচাইতে বেশি সার্চ করেছে ভারতের মানুষ। সেখানে আমরা যে কমেন্ট করছি তার বয়স আসলে বেশি না কম এটা সার্চ করেছে, আচ্ছা এটাই করেছে। 2 বছর হয়তো ধরলাম তার বয়স 16 বছর বয়সে এরকম একটা ট্যালেন্ট আছে আমাদের দেশে, থাকলেও তাকে বের করে আমরা আনতে পেরেছি। এখন বলবেন যে আমাদের দেশেও তো ট্যালেন্ট আছে, আমরা হয়তো আনতে পারি না, এই কারণেই ওদের ক্রিকেট এত উন্নত হচ্ছে। ওরা যে বের করে আনতে পেরেছে এই কারণেই ওদের স্ট্রাকচার বলেন, সবকিছু এত এনহ্যান্সড। আমরা যে পারিনি এটা আমাদের ব্যর্থতা। প্রশংসা করতে না পারলে চুপ থাকেন, বাট নিজের দেশের উল্টাপাল্টা কমেন্ট করে নিজের দেশকে আসলে ছোট করতে হয় না। সব কিছুতে না আসলে মানে হাহা দিলে কিংবা বাজে একটা মন্তব্য করলে কুল হওয়া যায় না। যেটা মিম ম্যাটেরিয়াল সেখানে করেন, সমস্যা নেই, যেটা সবাই করে, কিন্তু কিছু ভালো জিনিসে না আসলে হা দিলে তখন সেটাকে টক্সিসিটি বলে, টক্সিক ফ্যান হয়ে যাওয়া বলে। নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করতে শিখুন, ক্রিকেটটাকে এনজয় করুন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।